আসসালামু আলাইকুম। ইংরেজিতে কখন কি বলবেন? যখন কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলো, এমন সময়ে আপনি তার সাথে কিভাবে পরিচিতি হবেন বা কিভাবে পরিচয় লাভ করবেন? তো সেই পরিচিতি হওয়ার ক্ষেত্রে আপনি কোন ধরনের ইংরেজি বাক্যগুলি বলবেন? বা আপনার কোনো একজন বন্ধুর সাথে দীর্ঘদিন পর হঠাৎ দেখা হলো, তখন সেক্ষেত্রে তার সাথে আপনি কিভাবে ইংরেজিতে কথোপকথন করবেন? তো এই ধরনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ক্লাসটিতে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে ইংরেজিতে কখন কি বলবেন। তো আপনারা প্রথম দিকেই দেখতে পাচ্ছেন এখানে বোল্ড হরফে লেখা আছে ইংরেজিতে কখন কি বলবেন। তো আমি এখানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সাজিয়ে রেখেছি, জাস্ট আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে প্রতিটি বিষয় শেয়ার করছি কখন কি বলবেন ইংরেজিতে। তো প্রথম দিকে এখানে যে বিষয়টুকু লেখা আছে ইংরেজিতে কখন কি বলবেন, তো প্রথম দিকে যদি আপনি কারোর সাথে বলেন যে কারোর সাথে পরিচিতি হলে, মানে আপনি কোনো অপরিচিত ব্যক্তির সাথে পরিচিতি হতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ইংরেজিতে তাকে ইঙ্গিত প্রদান করতে পারেন বা তার সাথে কনভারসেশন করতে পারেন। তো প্রথম দিকে আপনি চাইলে, যদি আপনি মুসলিম সম্প্রদায় হয়ে থাকেন তো সেক্ষেত্রে চাইলে আপনি তাকে সালাম প্রদর্শন করতে পারেন। আদারওয়াইজ আপনি সেই ব্যক্তির সাথে চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যালো, নাইস টু মিট ইউ। আর যদি অন্য সম্প্রদায় হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি আপনার ধর্মাবলম্বী অনুসারে আপনি তাকে চাইলে সেভাবে সম্মান প্রদর্শন করতে পারেন। আর না হয় চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন হ্যালো, নাইস টু মিট ইউ। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন উৎসাহ দিতে, কোনো একজন বন্ধু এসে আপনাকে বলল যে আমি এই চাকরিতে জয়েনিং করেছি বা আমার চাকরি হয়েছে, হতে পারে সে কোনো একটি ব্যবসা শুরু করেছে, তো সেক্ষেত্রে আপনাকে সে উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাকে বিষয়টুকু বর্ণনা করতে থাকলো। তো এমন সময়ে আপনি তাকে চাইলে ইংরেজিতে বলতে পারেন গুড জব, না হয় বলতে পারেন ওয়েল ডান। গুড জব, না হয় বলতে পারেন ওয়েল ডান। যে কোনো দুইটি বাক্য থেকে, এখান থেকে যে দুইটি বাক্য আছে এই দুইটি বাক্য থেকে যে কোনো একটি বাক্য চাইলে আপনি বলতে পারেন। এর পরবর্তীতে নিচে যে বিষয়টুকু উল্লেখিত আছে কারো কথা বুঝতে পারলে, বা আপনার বন্ধু আপনাকে দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয় বর্ণনা করতে থাকলো, আর বর্ণনার শেষে আপনি তাকে চাইলে বলতে পারেন আই সি, না হয় বলতে পারেন আই আন্ডারস্ট্যান্ড, না হয় বলতে পারেন আই গট ইট। আই সি, না হয় বলতে পারেন আই আন্ডারস্ট্যান্ড, না হয় বলতে পারেন আই গট ইট। এই বিষয়টুকু চাইলে বলতে পারেন। বা হতে পারে আপনার শিক্ষক আপনাকে কোনো একটি বিষয় বোঝাচ্ছিলেন, তো এমন সময় আপনি সেই বিষয়টুকু বুঝতে পেরেছেন, তো সেক্ষেত্রেও তাকে চাইলে আপনি সম্মানার্থে বলতে পারেন আই সি, আই আন্ডারস্ট্যান্ড বা আই গট ইট। এই বাক্যগুলি চাইলে ইংরেজিতে যে কোনো একটি বলতে পারেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন কারো কথা বুঝতে না পারলে, কারো কথা বুঝতে না পারলে, তো সেক্ষেত্রে আপনি বা আপনার শিক্ষক আপনাকে দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয় বোঝাচ্ছিলেন বা কোনো একটি বিষয় আপনার কাছ থেকে জিজ্ঞেস করলো, তো সেই বিষয়টুকু আপনি বুঝতে পারেননি বা শুনতে পাননি, তো সেক্ষেত্রে আপনি চাইলে ভদ্রতার সহিত বা ফর্মালিটি মেনটেন করে বা অনার্স সম্মান প্রদর্শন করে আপনি চাইলে তাকে বলতে পারেন সরি, মানে আমি বিষয়টুকু বুঝতে পারিনি, বা সরি, এটা দ্বারা সে বুঝে নিবে আপনি বিষয়টুকু বুঝতে পারেননি। তো হতে পারে আপনার বন্ধু দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয় বোঝাচ্ছিলেন আর আপনি সে বিষয়টুকু বুঝতে পারেননি, তখন তাকে চাইলেও আপনি ইংরেজিতে বলতে পারেন সরি, সরি। এই বাক্যটি চাইলে তাকে সংক্ষেপে বলতে পারেন, তখন সে বুঝে নিবে আপনি এতক্ষণ ধরে যা কিছু বুঝিয়েছেন সে কোনো কিছুই বুঝতে পারেননি। তো সেক্ষেত্রে আপনারা সংক্ষেপে চাইলে বলতে পারেন সরি। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন গভীরভাবে দুঃখ প্রকাশ, তো চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, না হয় বলতে পারেন আই রিগ্রেট, আমি অনুতপ্ত। কোনো একজন বন্ধু এসে আপনাকে কোনো একটি দুঃসংবাদ শোনালো বা কোনো একটি দুর্ঘটনা আপনার সামনে বর্ণনা করলো, তখন দুর্ঘটনাটি আপনি শোনার পর আপনি দুঃখ প্রকাশ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি ইংরেজিতে চাইলে বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি, বা বলতে পারেন আই রিগ্রেট, না হয় বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি। এই বিষয়টুকু চাইলে বলতে পারেন। বা হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পথচারী আপনার গাড়ির সাথে বা আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল বা ব্যথা পেল, তো এমন সময়ে আপনি সেই ব্যক্তি সামনে অনুতপ্ত হওয়ার ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি, আই রিগ্রেট, আই এম এক্সট্রিমলি সরি, না হয় বলতে পারেন আই রিগ্রেট, আমি অনুতপ্ত।
এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন অভিনন্দন জানাতে, তো অভিনন্দন জানানোর ক্ষেত্রে আপনি চাইলে ইংরেজিতে বলতে পারেন বেস্ট উইশেস, বেস্ট উইশেস। বা কোনো একজন বন্ধু এসে আপনাকে বলল আমি পরীক্ষায় ভালো ফলাফল করেছি বা আমি জিপিএ 5 পেয়েছি, বা হতে পারে সে কোনো একটি চাকরিতে জয়েনিং করেছে বা কোনো একটি সুসংবাদ আপনাকে জানালো, তখন সেক্ষেত্রে আপনি তাকে চাইলে অভিনন্দন জানাতে পারেন। তো সেই অভিনন্দন জানানোর ক্ষেত্রে আপনি তাকে চাইলে ইংরেজিতে বলতে পারেন বেস্ট উইশেস, শুভ কামনা, বেস্ট উইশেস। এই বাক্যটি চাইলে আপনি সেই বন্ধুকে বলতে পারেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন ধন্যবাদ জানাতে, আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনি কোনো একটি কাজ করতে থাকলেন দীর্ঘদিন ধরে, আসলে সেই কাজে কোনো সুফল পাচ্ছেন না বা সেই কাজটি আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটির কোনো সমাধান পাচ্ছেন না, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না সেই কাজটি সমাধান করার বা সেই সমস্যাটি সমাধান করার। তো সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি এসে সেই সমস্যাটি সমাধান করে দিল, তখন আপনি সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে পারেন। তো আদারওয়াইজ যদি আপনি তাকে ইংরেজিতে কোনো একটি বাক্য বলতে চান, তো সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে চাইলে এই বাক্যটি বলতে পারেন আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই বাক্যটি চাইলে আপনি যে ব্যক্তি আপনার উপকার করলো তাকে চাইলে আপনি এই বাক্যটি বলতে পারেন আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন কেউ কুশল জিজ্ঞাসা করলে, আই এম এক্সট্রিমলি ওয়েল, চাইলে এই বাক্যটি বলতে পারেন আমি বেশ ভালো আছি। তো অনেক ক্ষেত্রে আপনার কোনো একজন বন্ধু দীর্ঘ সময় পর আপনার সাথে হঠাৎ দেখা হলো কোনো একটি জায়গায়, এমন সময়ে সে আপনাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আপনি সেই প্রশ্নের উত্তরে তাকে চাইলে বলতে পারেন আই এম এক্সট্রিমলি ওয়েল, আই এম এক্সট্রিমলি ওয়েল, আমি বেশ ভালো আছি। আর যদি আপনি ভালোই না থাকেন তো সেক্ষেত্রে চাইলে বলতে পারেন আই এম নট ফাইন, আই এম নট ফাইন, না হয় বলতে পারেন আই এম নট ওয়েল, আই এম নট ওয়েল, আমি তেমন ভালো নই, আমি তেমন ভালো নেই, আমি তেমন ভালো নেই, আমি বেশ ভালো নেই। এটিও চাইলে বলতে পারেন আই এম নট ওয়েল, না হয় বলতে পারেন আই এম নট ফাইন। আর যদি আপনি ভালো থাকেন তো সেক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন আলহামদুলিল্লাহ। এই অংশটুকুর মাঝে এই বাক্যটির পাশে চাইলে আপনি তাকে বলতে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকে চাইলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আই এম এক্সট্রিমলি ওয়েল। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন কারো দৃষ্টি আকর্ষণ করা, কোনো একজন অপরিচিত ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কোনো কারণে আপনি তার সাথে পরিচিত হতে যাচ্ছেন বা পরিচিত হবেন, বা তার কোনো একটি বস্তু তার ব্যাগ থেকে পড়ে গেল বা কোনো বস্তু তার পকেট থেকে পড়ে গেল বা তার কাছ থেকে পড়ে গেল, তখন সেক্ষেত্রে সেই ব্যক্তি বিষয়টুকু বুঝতে না পেরে সে চলতেই লাগলো। এমন সময় আপনি তাকে যদি সেই বিষয়টুকু ইঙ্গিত প্রদান করতে চান তো সেক্ষেত্রে তাকে চাইলে বলতে পারেন এক্সকিউজ মি, না হয় তাকে সালাম প্রদর্শন করতে পারেন, আর না হয় বলতে পারেন এক্সকিউজ মি। তখন সে আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারে, তখন সেক্ষেত্রে আপনি তাকে ইঙ্গিত করে সে বিষয়টুকু বর্ণনা করতে পারেন। হে গট ইট, এই বুঝতে পেরেছ। তো এই বাক্যটি আসলে কখন বলা উচিত? অপরিচিত ব্যক্তিকে তো আপনি চাইলে বলতে পারেন না হেই গট ইট, এই বুঝতে পেরেছো, তখন সে আসলে আপনাকে বলতে পারে হ্যাঁ আপনি কি বুঝাতে পেরেছেন, আপনার সাথে তো আমি কথাই বলিনি। এই বাক্যটি চাইলে ইঙ্গিত প্রদান করতে পারে। তখন সেক্ষেত্রে আপনি হেই গট ইট এই বাক্যটি কখন আপনি কোন সময়ে বলবেন? একাধিক ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনি তাদেরকে কোনো একটি বিষয় বোঝাচ্ছিলেন, তো বোঝানোর পর হঠাৎ করে মনে হলো কোনো একজন ব্যক্তি আপনার বিষয়টুকুর প্রতি বা আপনার বলার প্রতি বা আপনি যে বিষয়টুকু বোঝাতে চাচ্ছেন সে বিষয়টুকুর প্রতি সে অ্যাটেনশন নেই, তখন আপনি সেই ব্যক্তিকে ইঙ্গিত প্রদান করতে পারেন হেই গট ইট, এই বুঝতে পেরেছো, আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি যা বলছি সবকিছু তুমি বুঝতে পেরেছো। তখন সেই ব্যক্তির ক্ষেত্রে একাধিক ব্যক্তির ক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তিকে ইঙ্গিত প্রদান করার ক্ষেত্রে আপনি হেই গট ইট এই বাক্যটি বলতে পারেন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আপনি যদি একটু এদিকে নজর দেন
বা আপনি কোনো সেমিনারে আছেন বা কোনো একটি জায়গায় আপনি বক্তব্য দিচ্ছেন, বা হতে পারে আপনি ক্লাসে কোনো একটি বিষয় বোঝাচ্ছিলেন ছাত্রছাত্রীদেরকে, তখন সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি, কোনো একজন ছাত্র যদি অ্যাটেনশন না থাকে, বা দেখতে পাচ্ছেন সেই ছাত্র জানালার দিকে তাকিয়ে আছে, বা আপনি যে ব্যক্তিগুলো বা সেমিনারের মধ্যে আপনি যে ব্যক্তিগুলি আপনার সামনে রয়েছে, আপনি কি বলছেন সে বিষয়টুকু মনোযোগ সহকারে শুনতেছে বা আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন সেই সেমিনারের মধ্যে আপনার যে বক্তব্যটি না শুনে বা আপনার অ্যাডভাইস না শুনে সে মোবাইল স্ক্রলিং করা শুরু করে দিল, তখন সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে চাইলে বলতে পারেন বক্তব্যের মাঝে, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আপনি যদি একটু এদিকে নজর দেন, বা সেই ছাত্রকে হোক, সেই সেমিনারে আপনার সহপাঠী হোক বা আপনার কলিগ হোক, আপনি সেই ব্যক্তিকে চাইলে বলতে পারেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আপনি যদি একটু এদিকে নজর দেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কাউকে অপেক্ষা করতে বললে, জাস্ট আ মোমেন্ট, এই বাক্যটি বলতে পারেন, না হয় বলতে পারেন হ্যাং অন আ মোমেন্ট, একটু অপেক্ষা করুন। বা কয়েকজন বন্ধু মিলে কোনো একটি জায়গায় যাবেন, তো তাদের সব বন্ধুকে এর আগের দিন বলে দিলেন তোমরা কালকে 9টায় এই বাস স্ট্যান্ডে আসবা। তখন পরের দিন যখন আসলো, তখন সেক্ষেত্রে দুইজন বন্ধু বাস স্ট্যান্ডে আসলো, বাকিরা অনুপস্থিত। তখন সেক্ষেত্রে যারা উপস্থিত আছে তারা যখন অনুপস্থিত বন্ধুদের সাথে যখন যোগাযোগ করবে, তখন অনুপস্থিত বন্ধু চাইলে তাকে, যে ব্যক্তি যোগাযোগ করছে তাকে চাইলে বলতে পারে, জাস্ট আ মোমেন্ট, একটু অপেক্ষা করুন, বা একটু অপেক্ষা কর, বা হ্যাং অন আ মোমেন্ট, বা বলতে পারেন একটু অপেক্ষা কর। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মতামত প্রকাশ করতে। আর মতামত প্রকাশ করার ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন ইংরেজিতে ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে, বা বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আম কনসার্নড, আমার মনে হচ্ছে যে। তো এখানে যে বিষয়টুকু উল্লেখিত আছে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, কয়েকজন বন্ধু মিলে কোনো একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে, বা এক একজন বন্ধু এক একটি মতামত দিচ্ছে, তখন আপনি মতামত দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে প্রথম দিকে সকল বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করে আপনি চাইলে বলতে পারেন ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ, বা আমার দৃষ্টিকোণ থেকে আমরা এই ধরনের নিয়ম অনুসরণ করলে আসলে সমস্যাটি সমাধান হবে। না হয় বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, বা আপনার মতামত পেশ করার ক্ষেত্রে আপনি প্রথম দিকে চাইলে বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, আমার মনে হচ্ছে যে, মানে এই নিয়মে কাজটি করলে অবশ্যই আমরা ভালো একটি ফিডব্যাক পাবো। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বিদায় জানাতে। সি ইউ লেটার, পরে দেখা হবে। দীর্ঘ সময় ধরে আপনি কোনো একজন বন্ধুর সাথে কনভারসেশন করে যাচ্ছেন একই সাথে বসে, তো যখন সন্ধ্যা হয়ে গেল তখন আপনারা যার যার বাসায় চলে যাবেন। তো এমন সময়ে একে অপরের বন্ধুকে চাইলে বলতে পারেন সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার, পরে দেখা হবে। এই বাক্যটি চাইলে বলতে পারেন, না হয় স্কুল ছুটি দিল, কলেজ ছুটি দিল, না হয় বিশ্ববিদ্যালয় ছুটি দিল, এমন সময় যার যার বাসায় চলে যাবেন বা যার যার হল রুমে চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার সহপাঠীদেরকেও চাইলে বলতে পারেন সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে। এভাবে করে আপনারা চাইলে এই বাক্যটি বলতে পারেন ইংরেজিতে বিদায় জানাতে। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কারো নাম জানতে, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। আমরা স্বাভাবিক নিয়মে কোনো একজন অপরিচিত ব্যক্তির সাথে পরিচিতি হওয়ার ক্ষেত্রে আমরা সালাম প্রদর্শন করি, এর পরবর্তীতে আমরা সহজভাবে বলে দিই হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় হতে এসেছো। এই বাক্যগুলি আমরা বলে থাকি বা এই কোয়েশ্চেনগুলো আমরা করে থাকি। তো চাইলে আপনি ফর্মাল ম্যান্টিং করার ক্ষেত্রে আপনি চাইলে তাকে বলতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, তোমার কি, আমি কি তোমার নাম জানতে পারি, আমি কি তোমার নাম জানতে পারি। এই বাক্যটি চাইলে বলতে পারেন হোয়াটস ইউর নেম না বলে আপনি তাকে চাইলে বলতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। তো এটা যে কোনো পরিচিত হোক সেটা অপরিচিত হোক, যে কোনো ক্ষেত্রে আপনি চাইলে কারো নাম জানার ক্ষেত্রে আপনি চাইলে তাকে এই কোয়েশ্চনটি করতে পারেন ইংরেজিতে, ক্যান আই হ্যাভ ইউর নেম। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, প্রস্তাব দেওয়া, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক,
আপনি কি কিছু পান করবেন, বা আপনার হাতে একটি পানির বোতল আছে, এমন সময়ে কোনো একজন ব্যক্তি সুদূর প্রসার থেকে আপনার দিকে কোনো একটি বিষয় ইঙ্গিত প্রদান করছে, বা সেই বিষয়টুকু আপনি অনুধাবন করতে পারছেন বা অনুভব করছেন। তো এমন সময়ে আপনি তাকে চাইলে বলতে পারেন কাছে ডেকে নিয়ে এসে কাম অন, মানে আপনি তাকে সামনে আসতে বললেন। এমন সময়ে আপনি সেই ব্যক্তিকে আবার এই প্রশ্নটুকু করতে পারেন, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, আপনি কি কিছু পান করবেন, আপনি কি কিছু পান করবেন। বা বলতে পারেন উড ইউ লাইক টু সামথিং, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক ওয়াটার, আপনি কি পানি পান করবেন। বা এখানে ওয়াটার শব্দটি চাইলে বলতে পারেন ওয়াটার বলতে পারেন। এখানে কিছু শব্দটির জায়গায় আপনি চাইলে বলতে পারেন আপনি কি পানি পান করবেন, উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে সামথিংটা তখন বাদ দিতে হবে আপনাকে। যদি আপনি ওয়াটার নির্দিষ্ট করে যদি উল্লেখিত করেন, আপনাকে বলতে হবে উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, এভাবে বলতে হবে। আপনি কি পানি পান করবেন। এখানে একটু আপনাকে এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট করে বলতে হবে, আপনি কি পানি পান করবেন। সামথিং শব্দটি যদি আপনি বাদ দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আপনি কি পানি পান করবেন। বা কিছু শব্দটি আপনি বাদ দিয়ে দিলেন, জাস্ট এখানে আমি লাল কালার দিয়ে আপনি ইন্ডিকেট করে দিলাম। যদি বলেন বা আপনার হাতে যেহেতু পানি আছে, সেই ব্যক্তিকে আপনি বললেন কাম অন, উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আপনি তাকে ইঙ্গিত করে বলেন আপনি কি পানি পান করবেন। এটি চাইলে আপনি তাকে বলতে পারেন। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই বাক্যটি আপনি কখন কিভাবে বলবেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, হতাশা প্রকাশ করা, হোয়াট আ পিটি, কি দুঃখজনক। বা কোনো একজন বন্ধু এসে আপনাকে কোনো একটি দুর্ঘটনার কথা বর্ণনা করলো, তখন সেক্ষেত্রে আপনি তাকে সেই দুর্ঘটনাটি শুনে আপনি তাকে জাস্ট এই বাক্যটি বললেন হোয়াট এ পিটি, কি দুঃখজনক, কি দুঃখজনক। এই বাক্যটি চাইলে আপনি সেই বন্ধুকে বলতে পারেন। বা যে কোনো দুর্ঘটনা, যে কোনো দুঃসংবাদ আপনাকে শোনালো, তো সেই দুঃসংবাদের পরিপ্রেক্ষিতে আপনি চাইলে বলতে পারেন হোয়াট এ পিটি, কি দুঃখজনক। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সাহায্য চাওয়া, তো সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন কুড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। বা আপনি কোনো একটি কাজ করছেন বা রাস্তা দিয়ে কোনো একটি ভারী কিছু বহন করে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সেটি মাথা থেকে পড়ে গেল বা হাত থেকে পড়ে গেল। তো এমন সময়ে অপর পথচারীকে আপনি বললেন যে কুড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। বা আপনি কি আমাকে, এখানে তুমির জায়গায় আপনি চাইলে বলতে পারেন আপনি কি আমাকে সাহায্য করবেন। বা এখানে তুমি জায়গায় আপনি চাইলে বলতে পারেন কুড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। তো আপনি বলেন, তুমি বলেন। তুমি বিষয়টুকু হচ্ছে কি, যদি সে আপনার বয়সে ছোট হয়, যে পথচারীকে বলতে যাচ্ছেন সে পথচারী আপনার চেয়ে ছোট হলে আপনি চাইলে তুমিও বলতে পারেন। সবচাইতে যেটি বেটার হয় আপনি শব্দটি দ্বারা সম্বোধন করা, সেটা ছোট হোক, সমবয়সী হোক বা বড় হোক, যেই হোক না কেন। তখন সে ব্যক্তিকে আপনি চাইলে বলতে পারেন কুড ইউ গিভ মি আ হ্যান্ড, আপনি কি আমাকে সাহায্য করতে পারবে। তো যেহেতু ইংরেজিতে বলার ক্ষেত্রে আপনি আর তুমির মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না, জাস্ট প্রতিটা ক্ষেত্রে আপনি কুড ইউ গিভ মি আ হ্যান্ড এই বাক্যটি চাইলে বলতে পারেন যে পথচারীকে, আপনি যে পথচারীর কাছ থেকে আপনি সাহায্য চাচ্ছেন সেই ব্যক্তিকে। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কারু খোঁজ খবর নেওয়া, কারু খোঁজ নেওয়া বা কারু খবর নেওয়া। তো সেক্ষেত্রে আপনারা ইংরেজিতে চাইলে বলতে পারেন হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার, হোয়াটসঅ্যাপ কি ব্যাপার, হোয়াটসঅ্যাপ কি ব্যাপার। এই বাক্যটি আমরা স্বাভাবিক নিয়মে বলে থাকি। বা হোয়াটস গোয়িং অন, কেমন চলছে। বা সেটা আপনার পরিচিত কোনো একজন বন্ধু সামনে আসলো বা আপনার পাশ ঘেয়ে যাচ্ছে, বা কোনো একজন বন্ধু আপনার সামনে দিয়ে যাচ্ছে বা আপনার সাথে হঠাৎ সামনে পড়লো, তো এমন সময়ে আপনি সেই বন্ধুকে বলতে পারেন হোয়াটসঅ্যাপ কি ব্যাপার। বা এটা এই বাক্যগুলি স্বাভাবিক নিয়মে পরিচিত ব্যক্তির ক্ষেত্রে আসলে বলাটা প্রযোজ্য, বা অপরিচিত ব্যক্তিকেও বলা যেতে পারে। বা পরিচিত ব্যক্তিকে বললে বিষয়টুকু অনেকটা ফর্মাল মেনটেন হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলে বন্ধুদেরকে বলতে পারেন হোয়াটসঅ্যাপ কি ব্যাপার বা হোয়াটসঅ্যাপ গোয়িং অন, কেমন চলছে। এই বাক্যগুলি চাইলে আপনারা বন্ধুদের সাথে কনভারসেশন করার ক্ষেত্রে এই বাক্যগুলি বলতে পারেন ইংরেজিতে হোয়াটসঅ্যাপ গোয়িং অন, আর না হোয়াটসঅ্যাপ গোয়িং অন না হয় বলতে পারেন হোয়াটসঅ্যাপ। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বিরক্তি প্রকাশ করা,
স্বাভাবিক নিয়মে বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে আপনি চাইলে ইংরেজিতে বলতে পারেন হাউ ডিসগাস্টিং বা হাউ অ্যাবজার্ভড, কি বিরক্তিকর, হাস্যকর। বা কোনো একজন বন্ধু আপনাকে দীর্ঘ সময় ধরে ভকভক করে এমন কিছু বোঝাচ্ছে যে বিষয়টুকু আপনার কাছে খুবই বিরক্তিকর মনে হচ্ছে, তখন আপনি তাকে না পারছেন কিছু বলতে, না পারছেন তাকে কিছু জানাতে। তো সেক্ষেত্রে আপনি সেই বন্ধুকে চাইলে বলতে পারেন বা সেই ব্যক্তিকে বিরক্তিকর অবস্থান প্রকাশ করতে বা আপনার মনের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন হাউ ডিসগাস্টিং, কি বিরক্তিকর। বা কোনো একজন বন্ধু আপনার সাথে দেখা করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় যেতে বললেন, আপনি সেই জায়গাতে গেলেন, তখন তিনি বললেন আমি 9টার মধ্যে এই জায়গাতে পৌঁছে যাব, কিন্তু আপনি সেখানে 9টার মধ্যে ঠিকই পৌঁছে গেছেন, কিন্তু যার সাথে দেখা করবেন সে 9টার মধ্যে আসেনি, সে আরো 30 মিনিট অতিক্রম করে ফেললো। তখন আপনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার ফলে তখন আপনার কাছে অনেকটা বিরক্তিকর অবস্থা অনুভব হয় বা অনেকটা বিরক্তিকর মনে হয়। তখন সেক্ষেত্রে আপনি বিরক্তিকর অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে হাউ ডিসগাস্টিং এই বাক্যটি চাইলে বলতে পারেন। কোনো একজন বন্ধু আপনাকে দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয় বোঝাচ্ছিল, তখন আপনি কোনো কিছুই বুঝতে পারলেন না, তখন সে ব্যক্তি বলে চলে গেল, তখন আপনি আপনার পাশের বন্ধুকে বললেন হাউ অ্যাবজার্ভড, কি হাস্যকর, মানে এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছে আমি তো কিছুই বুঝি নাই। তো সেক্ষেত্রে আপনি আপনার অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে হাউ অ্যাবজার্ভড এই বাক্যটি চাইলে বলতে পারেন। আজ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।